সৌম্য সরকার তিনি নিজেকে বারবার প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। আর কত খারাপ খেললে তাকে দল থেকে বাদ দেওয়া হবে, তিনি আর অটো চয়েস হয়ে উঠতে পারবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে বি দলের সাথে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে তিনি করেন ৮ রান। আজকে তৃতীয় ম্যাচে তিনি সুযোগ পেয়ে করেন ১৮ রান। ২ ম্যাচ মিলিয়ে মাত্র করেন ২৬ রান। এই হলো সৌম্য সরকারের বর্তমান পারফরম্যান্স। তারপরও সৌম্য সরকার প্রতিনিয়ত সুযোগ পেয়ে যাচ্ছেন, কিন্তু কেন সুযোগ পাচ্ছেন এটা আসলে তিনি ছাড়া এবং বোর্ড ছাড়া কেউ বলতে পারবেন না। এখন প্রশ্ন একটাই, তিনি আর কত রকমের বাজে খেললে তিনি দল থেকে বাদ পড়বেন? সবার মতো আমারও এই প্রশ্ন মনে ঘুরপাক খেলে। একটা সময় ছিল তামিম ইকবাল খান ২০১২-১৩-১৪ দিকে তিনি ডট বাবা ছিলেন। তিনি বারবার ডাব্বা মারতেন, তারপরও তিনি ছিলেন অটো চয়েস। এর কারণ তখনকার সময়ে আর ওপেনিং ব্যাটসম্যান ছিল না আজকের দিনের মতো। তারপরও আরো একটা তামিম ইকবালের ধারা ছিল, তিনি ৩-৪ ম্যাচ শূন্য করলেও তার পরের ম্যাচে অবশ্যই 50 বা আরো একটু বেশি রান করে তিনি পুষিয়ে দিতেন। আবার তারপরে ৩ ম্যাচ ৪ ম্যাচ এরকম ডট খেলতেন। কিন্তু সৌম্য সরকারের মাঝে তিনি এতবার সুযোগ পাওয়ার পরও তিনি নিজেকে মেলে ধরতে পারলেন না। লিটন কুমার দাস ইতোমধ্যে তিনিও বাজে খেলতেন, কিছুদিন আগে তাকেও টানা হয়েছে দল থেকে, বোর্ড থেকে। কিন্তু বর্তমানে লিটন কুমার দাস তিনি নিজেকে প্রমাণ করতে সফল হয়েছেন। তিনি বর্তমান সময়ে মোটামুটি রেগুলার বলা চলে, ভালোই রান করছেন সব মিলিয়ে টি-20 এবং ওয়ানডেতেও। সাথে দলকেও নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। শুধু যে সৌম্য সরকারের দোষ তাও নয়, সৌম্য সরকার ব্যর্থ হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে তিনি বিগত ৪-৫টি ম্যাচে তিনি ওপেনিং এ ব্যাটসম্যান করেছিলেন এবং সাকসেসফুলি 2টি 100ও করেছিলেন, একটি 90+ রানও করে আউট হয়েছিলেন। কিন্তু বর্তমানে তাকে বারবার সাফল করা হয়, তিনি একবার 3-এ খেলেন, একবার 4-এ খেলেন। তিনি বারবার তার ব্যাটিং পজিশন চেঞ্জ করার ফলে তার হয়তো কিছুটা প্রবলেম হয়, তার জন্য তিনি ভালো পারফর্ম করতে পারেন না। যাই হোক সৌম্য সরকার, যাই হোক সবার মতো আমারও একটি প্রশ্ন, আর কত খারাপ খেললে সৌম্য সরকার দল থেকে বাদ পড়বে? একেবারে ফাটিয়ে দিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তৃতীয় ওয়ানডেতে অমীমাংসিত ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় ৫৫ রানের ব্যবধানে। দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত, একাই করেন সেঞ্চুরি, ১০৫ রান করেন তিনি। অপরদিকে বোলিং হাতেও দুর্দান্তভাবে ফাটিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান, 5 তুলে নিয়েছেন, যার ফলে বাংলাদেশের দলীয়গত পারফরমেন্সে অনেকটাই বাংলাদেশ এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশ জয়লাভ করেছে। লিটন কুমার দাসের কথা না বললে নয়, মিডল অর্ডারে তিনি তার প্রভাব বজায় রেখেছেন, ৭৬ রান করে আউট হয়েছেন তিনি। যাই হোক, মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে শুভকামনা ওয়ানডে সিরিজ জয় করার জন্য।